প্রেম ধীরে মুছে যায়, নক্ষত্রেও একদিন মরে যেতে হয়। কবি জীবনানন্দ দাশের কবিতায় এই চরণটি বাস্তব উদাহরণ হয়ে রইলেন সাকিব আল হাসান। নয়তো দীর্ঘ কেরিয়ার জুড়ে পারফরম্যান্সে উজ্জ্বল সাকিব কেন এভাবে বিদায় বলবেন? তার তো মাথা উঁচু করে বীরের বেশে বিদায় নেওয়ার কথা। দেশকে বিশ্বমঞ্চে সম্মানিত করা সাকিব কখন যে দেশের হয়ে তার কেরিয়ারের শেষ টি-20 ম্যাচটি খেলেছেন তিনি নিজেই জানেন না তার ভক্তরাও। অথচ সবশেষ বিশ্বকাপে দেশের হয়ে সবচেয়ে বেশি বিশ্বকাপ ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন একসময়ের বিশ্বসেরা অলরাউন্ডার। বিশ্বকাপে দেশের হয়ে সবচেয়ে বেশি উইকেটও তার, রেকর্ড 50টি। অলরাউন্ডার হিসেবে দীর্ঘ সময় শীর্ষস্থানে ছিলেন সাকিব। তিনি তার কেরিয়ারের শেষ ম্যাচটি খেলবেন, অথচ মাঠে গার্ড অফ অনার পাবেন না। তাকে ঘিরে সংবর্ধনা জানাবে না ক্রিকেটাররা, মাঠে জড়ো হবে না হাজারো ক্রিকেট ভক্ত। এমন তো হওয়ার কথা ছিল না। যদিও দিন শেষে সবই হয়েছে, এর পেছনের দায়টা কিন্তু সাকিব আল হাসানেরই। ক্রিকেটের বাইরে রাজনীতিতে নাম লিখিয়েছেন সাকিব। নানা সময়ে বিতর্কে জড়ানো সাকিব সবচেয়ে বড় ভুলটা করেছেন এখানেই। রাজনীতির জড়িয়ে সংসদ সদস্য পদ পাওয়ার 6 মাস না যেতেই ক্ষমতা হারাতে হয়েছে তাকে। দলের অপকর্মের দায় পড়তেছে তার কাঁধেও। সাকিব নিজেও দলের বিরুদ্ধে না গিয়ে সায় দিয়েছেন, ফলে দায় এড়ানোর সুযোগ নেই। শুধু কি তাই, শেষ দিকে তার দায়িত্ববোধ ও পেশাদারিত্ব নিয়েও প্রশ্ন তোলার যথেষ্ট সুযোগ ছিল। দলের হয়ে সিরিজ খেলার সিদ্ধান্ত নিতেন মর্জি মাফিক, অথচ বিদেশি লিগে খেলার অফার পেলেই কিছুতেই হাতছাড়া করতেন না সাকিব। খেলার বাইরেও বড় একটা জগৎ তৈরি করে ফেলেছেন মিস্টার সেলিব্রিটি। রেস্তোরাঁর ব্যবসা, শেয়ার বিজনেস, কাকড়া ও চিংড়ির গের, সোনার ব্যবসা, কোথাও সংশ্লিষ্টতা নেই সাকিবের। বেশ কয়েকটি প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর, বিভিন্ন কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠানের শোরুম উদ্বোধন, বিজ্ঞাপনে অভিনয় সবই চালিয়েছেন সমানতালে। এত ব্যস্ততার মাঝেও রাজনীতিকে প্রবেশ করেন সাকিব। পরিবার থাকে যুক্তরাষ্ট্রে, সেখানেও সময় দিতে হয়। এত ব্যস্ততার বীরের শেষ দিকে ক্রিকেটটা হয়ে গেছে তার কাছে গৌণ। এক সময় যে ভক্তরা সাকিবকে ভালোবাসত, তাকে নিয়ে বাজি ধরত, সেই তারাই মুখ ফিরিয়ে নিয়েছেন সাকিবের উপর থেকে। খুবই সাকিবের রাজনৈতিক অফিস পুড়িয়ে দেওয়া হয় প্রথমে, পরে তার বিরুদ্ধে হয়েছে হত্যা মামলা ও সবশেষ শেয়ার বাজার কারসাজির অভিযোগে 50 লাখ টাকা জরিমানা। সবই দেখতে হয়েছে সাকিবকে। পরিস্থিতি এমন যে দেশে ফিরলে ফুলের সংবর্ধনা পাওয়া সাকিবকে এখন ভাবতে হচ্ছে দেশে ফিরতে গেলে নিরাপত্তা নিয়ে। আর সেই কারণে কেরিয়ারটাকে আর বাড়াতে চাইলেন না সাকিব। অনেকটা বয়েই বলতে হবে ক্রিকেটকে গুড বাই বলে দিয়েছেন সাকিব। কেননা সাকিব কখন যে নিজের ক্ষতি করেছেন তা তো তিনি নিজেই জানেন না। ব্যাপারটা অনেকটা তারাপদ রায়ের কবিতার মতো, আমরা বুঝতে পারিনি আমাদের কখন সর্বনাশ হয়ে গেছে।